ফারুক ভাই, আমাদের মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ সাহেবের একটি আলোচনায় আমাকে খুব ইয়ে করেছে, যে পয়েন্ট আউট করেছে মনটা, সেটা হলো যে বাংলাদেশে এবার হাজির সংখ্যা হলো ৭৮,০০০, কিন্তু বাংলাদেশের কোটা ছিল ১,২০,০০০। বাংলাদেশ এমন একটি দেশ, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ জনসংখ্যার ভিত্তিতে, প্রথম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের যে কোটা থাকার কথা এবং হজের যে ব্যবস্থাপনা, যে খরচ থাকার কথা, সেই খরচ দিনে দিনে বাড়ছে বিভিন্ন মিডিয়া এবং সিন্ডিকেটের মাধ্যমে। আমি জানি এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আপনি নিশ্চয়ই সেটা এমন আলোকে বলবেন যাতে এটা দ্বারা কারো ব্যক্তি স্বার্থহানি না হয়, পক্ষান্তরে আমাদের হাজিদের সুরক্ষা হয়। ৭৮,০০০ আর ১,২০,০০০ মানে হচ্ছে ১/৩ লোক হজে যেতে পারেনি কোটা থাকা সত্ত্বেও, শুধু অধিক মূল্যের কারণে। যেখানে আমাদের পাশের দেশ ভারত হিন্দু রাষ্ট্র হয়ে, যেখানে প্রতিদিন মুসলমানরা বলির শিকার হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, পশু কোরবানিতে তাদের বাধা হচ্ছে, সেই দেশকে অতি বেশি কোটা দিয়ে রেখেছে এবং অতি অল্প মূল্যে বাংলাদেশের যে খরচে হাজি সাহেবের হজে যান, তার চেয়ে 1/3 খরচে ভারত থেকে হজে যাচ্ছে। আপনি যদি এই বিষয়টা একটু আলোকপাত করতেন, তারপর আমরা আবার ইব্রাহিম ফয়জুল্লাহ সাহেবের ধারাবাহিকভাবে ফিরে যাব, প্লিজ ফারুক ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমার উদ্দেশ্য আল্লাহকে পাওয়ার জন্য আমরা সবাই এই ধ্বনি দিয়ে সবাই আমরা যাচ্ছি মক্কা থেকে। এখন অনেকে প্রস্তুত হচ্ছে মিনার দিকে যাওয়ার জন্য। আল্লাহ পাক আমাদের বাংলাদেশের হাজী সাহেবরা যারা গেছেন, এই মুহূর্তে অলরেডি 99% চলে গেছেন। আল্লাহ পাক তাদেরকে সুস্থ সুন্দরভাবে হজ করে বাড়ি ফিরুক, এইটুকু আমরা এই দোয়াই করি। আমরা তাদের হাতের সাথে আমরাও হাত মিলে আমরা তাদের সাথে দোয়া চাই, যেন আমাদের ওনারা যেসব জায়গায় দোয়া করার জায়গায় সে দোয়াগুলো আমাদের জন্য করতে পারে, দেশের জন্য করতে পারে। কারণ আপনারা জানেন এই নতুন একটা সরকার, এই 2-2.5 মাস বয়স, এখন সে সরকার এখনো ভালোভাবে বোঝার জন্য তাদেরকে আরো সময় দিতে হবে। আপনি যে উদ্দেশ্য করে আমাকে যে ধরেছেন, বলার কথা বলছেন, এটা আমি বুঝতে পারছি। আমার বিষয়টা হলো, যেহেতু বাংলাদেশের হাজী সাহেবরা যখন এই এক সময় আমার ফাদার যখন হজে গেছিল 75 সালে, আমার মনে আছে তখন 46,000 টাকায় ছিল, হজ করতে গেছিল। তখন সেই টাকার অনুযায়ী এখন থেকে তখন অনেক বছর আগের কথা, তখন জানি না, আমরা নর্মালভাবে যখন আমরা উমরায় যাই, আমাদের টিকিট থাকে, রিটার্ন টিকিট থাকে হয়তো 76,000 কি 82,000 টাকার মধ্যে, হয়তো 1,10,000 টাকার মধ্যে আমরা উমরা সেরে আসতে পারি। কিন্তু কেন যে এত টাকা বেশি হচ্ছে এই সম্বন্ধে আপনি যে বললেন, এটা আমিও বুঝি। আমি কয়েকবার হজে গেছি, যে আমি দেখলাম যে আসলে আমার পাশের দেশ ইন্ডিয়া, তাদের তাঁবু আমাদের তাঁবুর সাথে মিশানো, কিন্তু দেখা যাচ্ছে কি তাদের যে সার্ভিস, যে ফ্যাসিলিটিস তারা পায়, আমাদের বাংলাদেশে হাজী সাহেবরা সেই ধরনের ফ্যাসিলিটিস পায় না। বরং তারা ওই হাজী সাহেবদের যে ধরনের সাবসিডি দেয়, এই সাবসিডিটা হলো যে বিমান ভাড়া, এটাকে তারা লাঘব করে। আমরা যদি আমাদের নতুন সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে উনি যেন এটার প্রতি খুবই খেয়াল করে, যে আমাদের দেশে মানুষ গরিব, 5 লাখ 5.5 লাখ টাকা হজ করে, এর চেয়ে অনেক বেশি দিয়েও যাচ্ছে। তাদের ভালো হোটেল মানে তাদের দিয়ে যাচ্ছে, কিন্তু আমি ওটাকে বলছি না, সেটা ধরেন 5%, কিন্তু 95% মানুষ তারা সাধারণভাবে হজ করতে যায়,
কিন্তু এই আমি 1,70,000 টাকা দিয়ে শুরু করেছি, এখন দেখা যাচ্ছে ইচ্ছা থাকলেও এই 5.5-6 লাখ টাকা খরচ করে হজ করা, তারপর ওখানে কিছু খরচও থাকে, এগুলো করা এখন আমাদের দ্বারা অনেকের সম্ভব হচ্ছে না। এই জন্য আমি মনে করি আল্লাহ প্রতিটা বান্দাকে, মুসলমান হলে আল্লাহ তার বান্দাকে হজের জন্য আহ্বান করেছে। আমার নবীজি তার শেষ ভাষণে অনেক বলে গেছে হজ সম্বন্ধে। আমাদের সেই জিনিসটাকে আমরা যখন হজে যাওয়ার জন্য চিন্তা করি, তখন অনেকে ইচ্ছা সত্ত্বেও যাইতে পারছে না। এটা নিয়ে আমাদের যারা হাই অফিসিয়াল উদ্যম কর্মকর্তা যারা আছে, ধর্ম মন্ত্রণালয় থেকে শুরু করে, আমি আমাদের প্রাইম মিনিস্টার, মাননীয় প্রাইম মিনিস্টার তারেক জিয়া সাহেবকে আমি বলতে চাই, আমরা সবাই এদেশের নাগরিক, আমাদের উচিত আমাদের এই জিনিসটাকে যেন আমরা যারা হজে যেতে চায়, যারা হজে যাবে, তাদের সম্বন্ধে তাদেরকে একটু খেয়াল করা দরকার। আমাদের সঙ্গে অনেক সময় দেখা যায় আমরা যে ধরনের ওইখানে হজ করতে যে অন্য দেশের যেসব খোঁজ খবর নেই, আমাদের মিনিস্ট্রি অফ ট্যুরিজম বলেন, হেলথ মিনিস্ট্রি বলেন, এরা আমাদের সেই ধরনের ফ্যাসিলিটিস আমি ধর্ম বেশি একটা মন্ত্রণালয়। দেখি না। জি। বেশি একটা দেখি না। তারপরও বলতে হয় যে এটাকে এদের দিকেও খেয়াল করতে হবে, কারণ শুধু হাজির সাহেবরা যখন যায়, আমাদের দেশের ওয়েদার ওখানে ওদের সাথে ম্যাচ করে না। তখন করে কি, তারা হয়তো হেরেম থেকে বড় ঠান্ডা পানি খেয়ে অসুস্থ হয়ে অনেক সময় বুকে কফ বেঁধে তাদেরকে অসুস্থ হয়ে যায়। আর বিশেষ করে আপনি জানেন যে আমাদের বাংলাদেশ থেকে যারা হাজিরা যায়, তারা অলমোস্ট বুড়ো না হলে হজে যায় না, এটা আপনি আগে বলেছেন। আমি আপনার মাধ্যমে আহ্বান করতে চাই, যাদের সমর্থ থাকে তাদের ইয়াং বয়সে হজ করাটাই উত্তম, সবচেয়ে বেশি উত্তম। যেরকম আমি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এরা আমি দেখেছি তারা বিয়ের আগে হজ করে। এই আবার দেখা এটা যায় একটা এটা একটা তাদের দেশের কালচার। তারা ছেলে বা মেয়েকে বিয়ে দেয় না, বা পাত্রপক্ষ পাত্রীপক্ষকে পছন্দ করে না যে পাত্রী হজ করেনি, অথবা পাত্রীপক্ষ এমন পাত্র পছন্দ করে না যে পাত্র এখন হজ করেনি। তো এটা খুব সুন্দর একটা ভালো প্রসঙ্গ এনেছেন। ইন্দোনেশিয়ার যে তাদের যে কালচার, এটা ভালো। প্লিজ কন্টিনিউ। আমি আমি কেন যে বললাম এটা, আমি হয়তো বা কয়েকটা পরিবারের সাথে, আমার ইন্দোনেশিয়ার পরিবারের সঙ্গে আমার সম্পর্ক, তারা বাংলাদেশে কয়েকবার আইছে আমার সঙ্গে, তাদের পরিবারের সাথে সম্পর্ক। আমি একটা পরিবারের সম্পর্ক নিয়ে আমি বললাম, তারা দেখেছি আমি তার ছেলে মেয়েকে তারা হজে পাঠাইছে, তারা বিয়ের আগে, ইভেন তারা হজ করার পরে বউকে আর ছেলেকে উমরা হানিমুন পাঠাইছে উমরা করতে। এটা দেখে আমার সত্যি আমি মুগ্ধ। আমি সেই জিনিসটাকে আমি সব জায়গায় বলি, আমার যেসব বন্ধু বান্ধব আছে, আমরা যখন হজে যাই আমার অনেক বাংলাদেশে হাজিদের ক্ষেত্রে খরচটা এত বেশি কেন, এবং বেশিরভাগ লোক এখনো যেতে এটা, পারছে না? যেহেতু আমি আগেই বললাম যে আমরা উমরা যখন টিকিট কাটি তখন আমরা এটা তো 60 বর্তমান থেকে সরকার 70, এসেই কমিয়ে দিতে পারবে না। এটা বছরের না পর না, বছর হয়ে এটা আসছে। এটা এই তো সরকার তো এটা আপনার এটা বর্তমান তো সরকারের কথা আমরা এখন না বলি, আমরা বর্তমান সরকারকে আরো সময় দিব। না না, আমি আমি সরকারকে বলছি না যে সরকারের একার দায়িত্ব, এটা এয়ারলাইন্সের ব্যাপার। হ্যাঁ। এয়ারলাইন্স বলতে যাচ্ছে যে আমি কোন ক্ষেত্রে যে ভারত কম দামে পাচ্ছে আর আমরা কেন বেশি দামে পাচ্ছি, এটা যদি একটু এটা বলতে, এটা ভুলটা কোন এটাই জায়গায়? সম্বন্ধে আমি আপনাকে একটু ক্লিয়ারফাই করি। জি। কারণ আমি বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে আমি কথা বলি, টিকিট নিয়ে, তখন আমি ওদের সাথে কথা বলি, যে বলে আমাদের কস্টিং অনেক বেশি পড়ে যায়, কারণ আমাদের প্লেনটা আমরা যখন যাই তখন যাত্রীদেরকে আনতে যাই, আর যখন যাত্রী এখান থেকে আবার ওখান থেকে হজ করে যখন আসে তখন যাত্রী নিয়ে যায় এই দেশে খালি আবার খালি যায়। কিন্তু ইন্ডিয়া করে কি, এই বিমানগুলোকে তারা যাওয়ার সময় কার্গো হিসেবে ব্যবহার করে, কিছু
ওদের 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 কোটার ভিতরে যেসব সবজি তরি-তরকারি ও জিনিসপত্র ওরা সৌদি আরবে নিয়ে যায়, যেগুলো নিত্যপত্র জিনিসপত্র নিয়ে যায়। এই আমি সেই কারণে বিষয়ে আপনার কাছে ভ্যাকসিনটা পরবর্তীতে আবার ফিরে আসবো।